This video is not for kids. Petting or hunting will worse each and offense. Do not catch or hunt them to maintain the natural balance. এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয়। বন্য পাখি পোষা বা শিকার করা বন্ধ করুন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তাদের ধরবেন না বা শিকার করবেন না। তো বন্ধুরা, এটাকে বলা হয় ঝাঁপা ফাঁদ। এই ফাঁদ দিয়ে আজ আমি বক পাখি, মাছরাঙা সব রকম ধরে দেখাবো। তার আগে দেখে নিন ফাঁদটা কিভাবে বানানো। এই তিনটা তার ফোল্ড করে 1 2 3 4 5 6 6টা বানানো। আর এই ওপরে একটা, মাঝে একটা, আর এই যে নিচে একটা, 1 2 3, এই তিনটে বেড়িগুলো কিভাবে জয়েন্ট করা দেখুন। আর এই সুতোগুলো হলো ফাঁদ। ফাঁদের উপর এমন একটা সরু সুতো লাগে। এখন ফাঁদটা কিভাবে লাগাবেন দেখুন। এভাবে ভেতরে ঢোকাতে হবে, ঝাঁকা লাগলে পড়বে না। তারপর দুই দিকে এভাবে লাগাতে হবে। এবার এখানে একটু নামিয়ে দিতে হবে। আর এটা সাউন্ড সিস্টেম, এটা নাও দিতে পারেন। এখন দেখুন ফাঁদটা কিভাবে কাজ করে। বুঝতেই পারলেন ফাঁদটা কিভাবে কাজ করে। এখন পাখি ধরে দেখাতে যাচ্ছি। আর এই ফাঁদ দিয়ে স্ক্রিনে যত রকম পাখি দেখছেন সব ধরা যায়। এখন আমি দেখাবো ফাঁদটা বসাবেন কিভাবে। এর জন্য কিন্তু কই মাছ ছাড়া অন্য কোনো মাছ ভালো হবে না। এখানে আমি কই মাছ সংগ্রহ করে রেখেছি। জীবিত কই মাছ সবসময় পাওয়া যায় না, তাই দেখতেই পাচ্ছেন কই মাছ এভাবে রাখলে দীর্ঘদিন বেঁচে থাকে। এখন আমি এখান থেকে একটা কই মাছ নেব ফাঁদটা বসানোর জন্য। তো এখন দেখাবো ফাঁদটা কোথায় এবং কিভাবে বসাতে হয়। আর এই ফাঁদে পাখি কিভাবে আটকায় দেখতে পাবেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই জায়গাতে ফাঁদটা আমি বসাবো, দেখুন কিভাবে বসাতে হয়। প্রথমে ফাঁদগুলো জলে ভিজিয়ে নিতে হবে, এতে ফাঁদগুলো ভালোভাবে বসে। এবার ফাঁদগুলোকে একে একে এইভাবে সাইজ করে নিতে হবে। তো হয়ে গেল ফাঁদ সাইজ করা। এবার এইরকম একটা ফিশিং হুক নিতে হবে। ফাঁদ বসানোর জায়গাটা ভালোভাবে সাইজ করে নিতে হবে যাতে ফাঁদটা ভালোভাবে বসে। এবার মাছটাকে ভালোভাবে কাঁটায় বিঁধতে হবে। অল্প জায়গা নিয়ে বিঁধলে কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাবে। মাছটা কিন্তু একদম ফাঁদের মাঝখানে থাকবে। এগুলো এইভাবে একটু করে নামিয়ে দিতে হবে যাতে অল্প টাচ হলেই ফাঁদ পড়ে যায়। এবার কই মাছটা মাঝখানে রেখে ফাঁদটা এইভাবে বসিয়ে দিতে হবে। তারপর লাগবে এইরকম দুটো সেফটি পিন। পাখি ফাঁদে আটকে ঝটকা দিলে যাতে ফাঁদটা পড়ে না যায়। পাখি এই ফাঁদ নিয়ে উড়ে যেতে পারবে না। ফাঁদে আটকে যাওয়ার পর যখন ঝটপট করবে তখন জলে ডুবে যেতে পারে, এই জন্যই সেফটি পিন দেওয়া হয়।
তো হয়ে গেল ফাঁদ বসানো, এবারে পাখি লাগার অপেক্ষা। তো ভিডিওটি দেখতে থাকুন, পাখি কখন আসে আর ফাঁদে কিভাবে আটকায় দেখাচ্ছি। তো এখন বেশ কিছু সময় পরে দুটো টিটি পাখি এসেছে। ওই দেখুন, জুম করে দেখাচ্ছি, ওই উপর থেকে একটা নামছে, এই দেখুন, আর একটা ফাঁদের কাছে বসে আছে। এই দেখুন, দুটো এখন প্রায় ফাঁদের কাছাকাছি আছে। তো এখন দেখা যাক কি হয়। ওই দেখুন, ওরা কিন্তু জল খেতে এসেছিল। ওই দেখুন, জল খাচ্ছে। আর এই দেখুন, এই একটা দৌড়ে উপরে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এবারে একটা পাখি ফাঁদে আটকা পড়েছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন, একটা মাছরাঙা ফাঁদে আটকে পড়েছে। আমি বক পাখি, পানকৌড়ি এইসব পাখি তাড়াতে ফাঁদ বসাই, কিন্তু মাছরাঙা প্রায় সময় এসে লেগে থাকে। এই দেখুন, ফাঁদটা গলায় কিভাবে আটকে গেছে, বেরিয়ে যাওয়ার উপায় নেই। আর এই ফাঁদ বসানোর পরে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, পাখি যদি দীর্ঘক্ষণ লেগে থাকে তো মারা যায় এই ফাঁদে, গলায় ফাঁদটা চেপে থাকে। দেখতেই পাচ্ছেন পাখিটা। তো এটাকে আমি এখন রিলিজ দিয়ে দেব। বন্য পাখি শিকার করবেন না, তাদের বাঁচতে দিন। তো এখন আমি মাছরাঙাটিকে ছেড়ে দিলাম। তো দেখা যাক এবারে কি পাখি আসে। তো এখন দেখুন, একটা বক পাখি এসেছে। এই দেখুন, প্রায় ফাঁদের কাছাকাছি আছে, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, ফাঁদ থেকে একটু পিছিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বক পাখিটা। উপরে আরও দুইটা সারস বসে আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, বক পাখিটা আবার ফাঁদের দিকে আসছে। তো বক পাখিটা এখন ফাঁদে আটকে গেছে, চলুন দেখাচ্ছি। ওই দেখুন, ফাঁদে আটকে কিভাবে ছটফট করছে, দেখতে থাকুন, কাছে গিয়ে দেখাচ্ছি। আর খাবি পুকুরের মাছ? তো বুঝতেই পারলেন ঝাঁপা ফাঁদ দিয়ে কিভাবে পাখি ধরা হয়। আর এই ফাঁদ বসিয়ে পাখি ধরি আমি দুটো কারণে। এক হলো ভিডিও বানানো, দুই হচ্ছে বক পাখি, পানকৌড়ি, মাছরাঙা পুকুরের চাষ করা মাছ যেন না খেতে আসে। ভিডিও বানানোর পর 1-2 দিন আটকে রেখে ভয় দেখিয়ে ছেড়ে দিই, যাতে আর না আসে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই চ্যানেলে বিভিন্ন রকমের পশু পাখির বাচ্চা কীভাবে পুষবেন, তাদের খাবার ও যত্ন কীভাবে করবেন, বিভিন্ন রকমের ফাঁদ তৈরি, গুলতি সিলিং শট তৈরি ও শিকার করা, পাখির খাঁচা বা পিঞ্জিরা বানানো, আরও বিভিন্ন রকমের টিপস ও ট্রিক্সের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।